ধরেন আপনি মনের দুঃখে মঙ্গল গ্রহে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ এই যে পৃথিবী, এত দুঃখ যন্ত্রণা ক্যাওস সংসার আপনার আর ভালো লাগছে না, এবং আপনি সব কিছু ছেড়ে দিয়ে সেই 22.5 কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে চলে যাবেন। এবং আপনার এই দুঃখ কষ্ট দেখে ইলন মাস্ক কিংবা ধরে নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা আপনাকে এইরকম একটা মহাকাশ যান দিল, যেই মহাকাশ যানটা এভারেজ ঘন্টায় প্রায় 35,000 কিলোমিটার বেগে ছুটে যায়। এবং আপনি যদি আপনার ব্যাগ ট্যাগ গুছিয়ে এইরকম একটা মহাকাশ যানের ভিতর বসে মঙ্গল গ্রহের দিকে 35,000 কিলোমিটার বেগে ননস্টপ রওনা দেন প্রতি ঘন্টায়, তারপরেও আপনার প্রায় 9 মাস সময় লেগে যাবে সেই মঙ্গল গ্রহে পৌঁছাইতে। কিংবা মনে করেন যে এলন মাস্ক কিংবা নাসা কেউই আপনার দুঃখটা বুঝলো না, কেউ আপনাকে মহাকাশযান দিল না, আপনাকে বাংলাদেশের যে লোকাল বাস কিংবা ট্রেন সেইভাবেই যেতে হবে। এই যে আমাদের মহানগর প্রভাতী ট্রেন যেটা ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে, এই ট্রেনগুলো ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে এভারেজ চলাচল করে। এই গতিতে আপনি যদি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটা দিয়ে মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করেন, প্রায় 321 বছর সময় লেগে যাবে এই মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য। এখন ধরেন আপনার পক্ষে ট্রেন ম্যানেজ করাও সম্ভব না, বাসও না, আর একটু কম খরচে আপনি ওই কোনো একটা মোড় থেকে একটা পুরাতন টেম্পো নিলেন। এবং বাংলাদেশ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী টেম্পোগুলো সাধারণত এভারেজ 30 কিলোমিটার বেগে ঘন্টায় চলাচল করে। এইরকম একটা টেম্পো নিয়ে যদি আপনি ঘন্টায় 30 কিলোমিটার বেগে সেই সুদূর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রওনা দেন, তাহলে আপনার প্রায় 850 বছর সময় লেগে যাবে নন স্টপ এই টেম্পু চালিয়ে যেতে। বা ধরেন এই টেম্পু এত বেশি তেল খাবে যে আপনার পক্ষে সেই তেলের টাকা ম্যানেজ করা সম্ভব না। আপনার হয়তো কোনো একটা বাইসাইকেল আছে বাড়িতে, এবং আপনি চিন্তা করলেন যে সেই সাইকেল চালিয়ে আপনি মঙ্গল গ্রহে চলে যাবেন। নর্মালি একটা সাইকেল ধরেন ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত যায় সাধারণত। এই গতিতে আপনি যদি আপনার সাইকেল চালিয়ে সেই মঙ্গল গ্রহের দিকে রওনা দেন, তাহলে আপনার প্রায় 3,500 বছর সময় লেগে যাবে এই মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছাইতে। কিংবা মনে করেন আপনার সাইকেলটা এত ভালো না, এত দূরে যাওয়ার মতো টায়ার টিউব এগুলো কাজ করবে না। এখন আপনার একমাত্র সম্বল হলো আপনার 2টা পা। মানুষের হাঁটার স্পিড হলো সাধারণত 4 থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই স্পিডে যদি আপনি হেঁটে সেই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রওনা দেন, তাহলে আপনার প্রায় 6,500 বছর সময় লেগে যাবে আপনার বাড়ি থেকে সেই মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছাইতে। এইবার আপনাদেরকে একটা ডেঞ্জারাস কথা বলি। এই মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের প্রতিবেশী, একেবারে কাছের একটা গ্রহ, যেটা মাত্র 22.5 কোটি কিলোমিটার দূরে। কিন্তু এই যে আপনারা রাতের আকাশে হাজার হাজার নক্ষত্র দেখেন, এই যে বিশাল বিশাল গ্যালাক্সি, নিহারিকা, ধূমকেতু, এই যে স্টার ক্লাস্টার সিস্টেম, সৌরজগৎ, সব কিছু এত বিশাল এক একটা এবং এত বেশি দূরে আছে যে এই পৃথিবীর কোনো বিজ্ঞানীর অঙ্কের হিসাবের ভিতরেও সেইটাকে হিসাব করা সম্ভব না। এবং ঠিক সেই জায়গাটাই তখন চলে আসে দার্শনিকরা এসে বলে যে বাদ দাও তুমি এইসব 22.5 কোটি দূরের মঙ্গল গ্রহ কিংবা হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরের নক্ষত্র কিংবা অন্য কোনো জগৎ। সুখ আসলে মঙ্গল গ্রহেও নাই, সুখ আসলে এই পৃথিবীতেও নাই, সুখ আসলে এই মহাকাশের কোনো নক্ষত্র, কোনো গ্যালাক্সি, কোনো কিছুতেই নাই। সুখটা হচ্ছে আসলে তোমার ভিতরের ব্যাপার, তোমার মনের ব্যাপার, তোমার আত্মার ব্যাপার। তুমি কি জানো তোমার এই ভিতরের জগৎটা কিভাবে ফাংশন করছে? তুমি কি জানো তোমার এই মন, এই যে তোমার ফিলিংস গুলো, তোমার চিন্তাগুলো, তোমার পারসেপশন গুলো, সেগুলো কিভাবে কাজ করছে? কেন এমন হচ্ছে, কেন এমন হয়? কেন 20 বছর আগের কোনো এক মাঘী পূর্ণিমাতে দেখা কোনো এক রূপসীর প্রেমে পড়ার সেই স্মৃতিটা 20 বছর পরে এসেও কোনো এক হেমন্তে মনে পড়ার পর তোমার চোখ টলমল করে, কেন বুকের ভিতরটা কেঁপে উঠে? তুমি কি কখনো তোমার বুকের ভিতরটাকে বোঝার চেষ্টা করেছো? ফিলোসফাররা বলছেন যে যখন তুমি তোমার এই ভিতরের জগৎটাকে বুঝবা, চোখ বন্ধ করার পরেও যে এক বিশাল জগৎ, চিন্তার জগৎ, ফিলিংসের জগৎ, অনুভূতির জগৎ, আত্মার জগৎ, সেই জগৎটা যদি তোমার কন্ট্রোলে থাকে, তোমার মন যদি তোমার কন্ট্রোলে থাকে, তুমি যদি তোমার এই ভিতরের ফিলিংসগুলোকে নিজের মতো করে ডিজাইন করতে পারো, কন্ট্রোল করতে পারো, তখনই তুমি সুখী হতে পারবা। কারণ দুঃখ, যন্ত্রণা, সমস্যা, সব কিছুর ঝড় এই পৃথিবীতে যেইভাবে চলছে, সেটা সেই মঙ্গল গ্রহেও চলছে, সেটা সেই গোটা সৃষ্টি জগতের ভিতরে এক ভয়ানক ঝড় চলছে। কোথাও সমস্যা, যন্ত্রণা কিংবা ক্যাওস থেকে মুক্তি নাই। একমাত্র মুক্তি হচ্ছে তুমি যদি তোমার ভিতরটাকে, সেই সমস্ত ক্যাওস যেন তোমার ভিতরে ঢুকে গিয়ে কোনো কিছুকে উলট পালট করে না দিতে পারে, সেইভাবে যদি তুমি তোমার নিজেকে ডিজাইন করতে পারো, তখনই তুমি সুখী হবা। এইটাকে আরো চমৎকার ভাবে একজন কবি বলেছেন যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। নদীর ওপার শুনে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে সুখ যা কিছু সকলে পারে। অর্থাৎ নদীর দুই পার, এই পার মনে করছে আমার সুখ নাই, এই পারে কোনো সুখ নাই, সুখ সব কিছু ওই পারে। অথচ ওই পার এটা শুনে হাসে আর বলে, আহারে আমার এখানে তো সুখই নাই, সুখ তো যা কিছুই আছে তা তোমার এখানে আছে, এই পারে আছে। অর্থাৎ সেই পৃথিবী আর মঙ্গল গ্রহের খেলা। আপনি হয়তো পৃথিবী ছেড়ে ভাবছেন মঙ্গলে চলে গেলে হয়তো মঙ্গল হবে, কিন্তু মঙ্গলে গেলে বুঝবেন আসল মঙ্গল তো পৃথিবীতেই ছিল। এই জন্য দার্শনিকরা হাজার হাজার বছর ধরে আমাদের মানব সমাজকে বারবার বলার চেষ্টা করেছেন যে সুখ নদীর এই পারেও নাই, ওই পারেও নাই, মঙ্গল গ্রহেও নাই, পৃথিবীর বাহিরেও কোথাও নাই, দূরের মহাকাশের কোথাও নাই, কোনো কিছুতেই সুখ নাই। সুখের জন্ম হয় মূলত তোমার ভিতর থেকে, তোমার ভিতরের জগৎ থেকে। এবং সেই ভিতরের জগৎটাকে বোঝার চেষ্টা করো, সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, সেইটাকে ডিজাইন করার চেষ্টা করো। তখন দেখবা যে এই বাহিরের জগতের কোনো দুঃখ তোমার ভিতরে ঢুকে গিয়ে তোমাকে টাচ করে উলট পালট করে দিতে পারবে না। সমস্যা যাই আসুক না কেন, তুমি তোমার সেই যে ডিজাইন, সেই শক্তি থেকে সব কিছুর ভিতর দিয়ে একটা নদীর মতো বয়ে যেতে পারবা।